হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? এমআরএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো, এখন হচ্ছে সকালবেলায় স্নান টান সেরে একদম চলে এসেছি ছাদে। প্রকৃতিটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর রান্না পুজোর আগেই কিন্তু নিয়ম মাফিক আজকে কিন্তু আমাদের বাড়িতে খণ্ডলক্ষ্মীর মা লক্ষ্মীর আরাধনা, মা লক্ষ্মীর পুজো সবটাই কিন্তু হবে। আর পুজো থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি আজকের আমার এই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, ছাদ থেকে চলে এসেছি, এখন হচ্ছে কিচেনে। আর এই তো বসিয়ে দিয়েছি চা, আর রান্না বান্না তো কিছু করতে হবে। আর এদিকে দুধটাও একই সাথে জাল দিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই কিচেন থেকেই আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করি। তো আজকে একটু অন্যরকমভাবেই স্টার্ট করলাম, যেহেতু আজকে বাড়িতে খণ্ডলক্ষ্মীর পুজো আছে। আর এই তো দেখো, চা কিন্তু একদম প্লেটিং করে নিয়েছি। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। আর এখানে দেখো চলছে কিন্তু আমাদের মা লক্ষ্মীর, যেটা আর কি রান্না পুজোর আগেই যে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সেটাই আজকে আমাদের বাড়িতে হবে। আর শ্বশুরমশাই ওখানে বসে গেছে, জোগাড়জাতি করছে। আর এদিকে আমি চলে এসেছি কিন্তু একটু খাওয়া দাওয়ার প্রিপারেশন, রান্নাবান্না, তাই না বলো? বাড়ির ফ্যামিলি যারা ছেলেরা আছে তারা সবাই তো অফিস যাবে। আজকে যেহেতু একটা বেদিন, তো এখানে একটু জোগাড়জাতি করেছি সকালবেলার টিফিনের। আজকে টিফিনে এই সমস্তই কিন্তু খাওয়া দাওয়া হবে। আর তো এখানে মোটামুটি দেখো কড়াটাও বসিয়ে দিয়েছি। আর কিচেন কিন্তু একদম ক্লিন, আজকে কোনো রকম কিন্তু ননভেজ নয়, সবটাই ভেজ। রাতের থেকেই কিচেন একদম ক্লিন চলছে, আর দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার। আর তো চলো, পটল আলু দিয়ে একটা ছেচকি বানাবো। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন মতো পাঁচফোড়ন, আর অল্প একটু হিং। আসলে কি এরকম নিরামিষি মানে তরকারি হলে একটু হিং ফোড়ন দিলে বেশ স্বাদটা ভালো আসে। তো দেখো, পটল থেকে একটা হালসানি একটা স্মেল আসে, তো তার জন্য কি করব, পটলটাকে আগে একটু দিয়ে দিলাম, একটু জাস্ট হেলুনি করে নেব। তারপর কিন্তু আমি আরও যে সমস্ত সবজিগুলো আছে যেমন আলু, টমেটো, ওগুলো দেবো। একটু মোটামুটি দেখো, এটা একটু মানে আমি হেলুনি করে নিয়েছি, মানে এর মধ্যে থেকে যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে। আর এখন দেখো উপর থেকে ডুমো ডুমো করে আলু, কাঁচা লঙ্কা, টমেটো একটা দিলাম। আর যেহেতু তরকারিটা ভেজ, তো একটু তরিবাজ করে কিন্তু করতে হবে। আর এটাই থাকবে আজকে আমাদের টিফিনে, মানে ব্রেকফাস্টের মানে তরকারি। তো পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিলাম। আর এইরকম তরকারি কি বলো তো, সকালবেলা টিফিনে ভীষণ ভালো লাগে, লুচি, পরোটা, রুটি সবের সাথেই। আর এর সাথে যদি একটু পেঁয়াজ দেওয়া যেত তাহলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যেত, কিন্তু কিছু করার নেই, আজকে যেহেতু ভেজ। তো পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু চিনি দিলাম, যেহেতু এটা তরকারিটা ভেজ। তো একটু মিষ্টি দিলাম, তো এটা অপশনাল, চাইলে কিন্তু আমরা নাও দিতে পারি। তো চলো, তরকারিটা খুব সুন্দর করে এখন 2-3 মিনিট কিন্তু এখানে আমাকে হেলুনি করে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়েই মানে করব। আর এখানে জোগাড়জাতি সব কিছু দেখো হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই আসবে প্রায় বেলা 10টা নাগাদ। তো সমস্ত আর কি পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছে, আর শ্বশুরমশাই এখানে করছে অপেক্ষা। মানে পুজো আচ্ছা দিনগুলো কিন্তু শ্বশুরমশাই পছন্দ করে এই সমস্ত জোগাড়জাতিগুলো করতে, যেহেতু বউয়েরা একটু সাংসারিক কাজে ব্যস্ত থাকে আর আমাদেরকে করতেও দেয় না। তবে হ্যাঁ, দিদিভাই কিন্তু সাথে আছে। আমি যেহেতু বাড়ির ছোট বউ, বলতে পারো আমার এদিকে দায়িত্বটা এখন মানে নেই। আর এই তো এখানে সমস্ত জোগাড়জাতি মানে হয়ে গেছে। তো আমি একটু আর কি রান্না করতে করতেই আর কি একটু দেখাশোনা করছি। সকালবেলা কিছু জোগাড়জাতি করেছি, এটা নয় যে করিনি, কিন্তু কি করব বলো, রান্না বান্নাটাও তো হাল ধরতে হবে, তার কারণ শাশুড়ি মা নেই। সবটাই কিন্তু করতে হবে বাড়ির বউয়েদের। তো দিদিভাইও ওদিকে একটু পুজো আচ্ছায় ব্যস্ত আছে, তাই আমি কিন্তু এই দিকে রান্না বান্নার ভারটা, টিফিনের ভারটা কিন্তু সকালে আমারই। তো এখন টিফিনে সপরিবারে সবার জন্যই কিন্তু আমাকে রুটি বানাতে হবে। আর রুটিগুলো বেশ কিছুটা বেলে নিয়েছি, এরপর কিন্তু এগুলো সেঁকে নেব। তরকারিটা মোটামুটি হয়েই গেছে। তো
তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজোর আগে যে মা লক্ষ্মীর যে খণ্ড লক্ষ্মীর যে পুজো হয় সেটাই কিন্তু তো এক এক করে সমস্ত রুটিগুলো কিন্তু ভেজে নেব। আর রান্নাঘরের কাজটা মিটিয়েই কিন্তু আমি আবারও যাব কিন্তু পুজোর দিকে। আর ঠাকুরমশাই এসে গেলে তো ওনাকে একটু হেল্প করতেই হবে। তবে হ্যাঁ, সকাল থেকেই কিন্তু আমার বাড়ির সপরিবারের সবাই কিন্তু পুজোর দিকে একটু ব্যস্ত। যেমন আমার ভাসুর, আমার যা, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড। তো এতগুলো লোক যখন পুজোর দিকে আছে তখন আমাকে তো একটা কিছু নিয়ে থাকতেই হবে, তাই না বলো? আর এই তো দেখো ঠাকুরমশাই এখনও কিন্তু আসেনি। আর এদিকে হাজব্যান্ডের জন্য কিন্তু অফিসের লাঞ্চ বক্সটাও রেডি করে দিয়েছি, কিন্তু অফিসে তো টাইমে যেতেই হবে, তো এটাই আর কি। আর তো চলো এটা প্যাকিং করে দেব। আর এই তো হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেল, ওনার কাছে আর কিন্তু সময় নেই। আর এই তো সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেরকম পেরেছি দেখো মোটামুটি একটু আলপনা দেওয়া হয়েছে। আর এই তো সমস্ত জোগাড় জাতি কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে এসে গেছে ঠাকুর মশাই। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो नमस्ते सर्वभूतानां वरदावसि हरिप्रिये या भूतिस्तत् प्रपन्नानां सा मे भुवत्तत् अर्चना तेष सचन्दन गन्धपुष्प बिल्वपत्र अंजलि नमो मा लक्ष्मी देवी सपरिवाराय सबाहनाय नमो नमो ईश्वरूपस्य भजासि पद्मे पद्मभयेश्वरे सर्वतो महिमां देवी महालक्ष्मी नमस्ते नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगत हिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः नमो पापहं पापकर्माहं पापत्मा पापसंभव त्राहिमां कुंडली काक्षं सर्वपाप हरो हरि माয়ের কাছে প্রণাম করেন, মনের বাসনা নিয়ে আশীর্বাদ নেবেন। তো এখন কিন্তু এখানে দেখো সপরিবারের সবাই কিন্তু অঞ্জলি দিতে ব্যস্ত। আর এখানে এই যে দাদা ভাই একটু ধুনো ধুনো দিচ্ছে আর কি। তো আমাদের নিয়ম মাফিক কিন্তু আজকে পুজোটা হচ্ছে। শাশুড়ি মায়ের আমল থেকে এই পুজো না হলে কিন্তু আমরা রান্না পুজো করতেই পারবো না। ঈশ্বরী কমলা লক্ষ্মী তো পুজো টুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়ার পরে আর দেখো নিয়ম মাফিক কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়াটা করতে হবে। তো আমাদের নিয়ম আছে যে এইভাবেই আজকে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। বিশেষ করে বাড়ির বউ, বাড়ির গিন্নি, তো শাশুড়ি মা তো নেই, তো শ্বশুরমশাই আছে, উনি কিন্তু সমস্ত দায়িত্বগুলো পালন করছে, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এটাই কিন্তু দেখো ভীষণ ভালো লাগে যে পরিবারের সাথে থাকার একটা মজাই কিন্তু একদমই আলাদা, তাই না? আমার তো মনে হয়। তো যাই হোক, দেখো এই মটর ডালটা কিন্তু আমি মিক্সির মধ্যে বেটে নেব। আর রান্নাবান্নাটা কিন্তু আজকে হবে দিদি ভাইয়ের রান্নাঘরে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখানে আমি মিক্সির মধ্যে দেখো ফাইনালি কিন্তু একটু দারদারা করে ডালটা বেটে নিয়েছি। তো আর এখানে চলে এসেছি দেখো দিদি ভাইয়ের রান্নাঘরে। আর এখানে শ্বশুরমশাই আছে, দিদি ভাই আছে। তো এখানে হচ্ছে ঠাকুরের মা লক্ষ্মীর যে খণ্ড, যে মানে অন্ন প্রসাদ, সেটাই আর কি রেডি করা হচ্ছে। তো এখানে ভাতটা মোটামুটি বসিয়ে দেওয়া
হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভাতের মধ্যে কিন্তু আলু দেওয়া হয়েছে, যতক্ষণ না জলটা ফুটবে চালটা দেওয়া হবে না। তো চালটা দিয়ে মানে জলটা ফুটে গেলে তো চালটা দিয়ে তারপরে যখন ভাতটা টকবক করে ফুটবে তখন কিন্তু এই মটর ডালটা মুঠো মুঠো করে দিয়ে দিতে হবে। তো এভাবেই কিন্তু আমাদের। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের বৃহস্পতিবার যে লক্ষ্মী পুজো হয়েছে, তো সেটাই আজকে তোমাদের তো সকাল থেকেই শেয়ার করছি। তো এখন দেখো ফাইনালি কিন্তু মা লক্ষ্মীর খণ্ড ভাত এখানে একদম রেডি হয়ে গেছে। তো আজকে কিন্তু আমাদের এভাবেই খাওয়া দাওয়া করতে হয়। আর এখানে দেখো কলা পাতা, তার সাথে হচ্ছে যে ডালটা বেটেছিলাম সেই ডালের কিন্তু এরকমই ডালটা আর কি গোল গোল করে দিতে হয়। তো এখানে দেখো, তো আমরা সপরিবারে সবাই কিন্তু খাবো। তো এভাবেই কিন্তু আমাদের নিয়ম যে লক্ষ্মী পুজোর দিন, এই যে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, সেই দিন কিন্তু শাশুড়ি মায়ের আমল থেকেই কিন্তু এই দিনটা বাড়ির প্রত্যেকেই আমরা এইভাবেই কিন্তু মা লক্ষ্মীর খণ্ড ভাত খেয়ে থাকি। তো চলো এখন কিন্তু এখানে দেখো সমস্ত কলা পাতা পাতা হয়েছে আর পরিবেশন হচ্ছে। আর এই তো করলাম বললাম, তো এখন শ্বশুরমশাই দেখো ফাইনালি খেতে বসেছে। তো ওনার মুখ থেকে একটু শুনে না, বলো। আজকে খন্ড ভাত খাচ্ছি, আচ্ছা আদর চালের ভাত, আচ্ছা। আলু ভাতে হ্যাঁ, আর ডাল আছে, ডাল ভাতে, মটর তার ডাল সাথে ঘি। ঘি আছে, লঙ্কা আছে। আচ্ছা, কাঁচা লঙ্কা। আজকে সারাদিন খাবো। আচ্ছা, এই মানে একবারই এখন খাওয়া হবে, আজকে একবারই খাবো। খাওয়া হবে। আর রাতে হচ্ছে তোমার মিষ্টি, রাতে যা মুগ কড়াই, মুগ কড়াই, মিষ্টি খেয়ে, মুখ কড়াই মিষ্টি খেয়ে এই সমস্ত কিছু খাবে। তো দেখো শ্বশুরমশাই কিন্তু এখন বেলা 2টো প্রায় বেজে গেছে। তো এই মা লক্ষ্মীর ভাত খাওয়ার জন্যই বসে ছিল। তো এখন সবাই আমরা খাবো। তো সবার আগে যে বাড়ির বড় আর কি, তো শাশুড়ি মা ছিল তখন উনি খেতেন, এখন কিন্তু শ্বশুরমশাই আগে খাবে, তারপরে কিন্তু আমরা সবাই খাবো। তো চলো তুমি খেতে থাকো। আচ্ছা, ঘিটা দিয়ে দাও। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা ফাইনালি খেতে বসে গেছি। আর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের ব্লগে তোমরা অবশ্যই পাবে রান্না পুজোর কী রান্নাবান্না কী আয়োজন করেছি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টেক কেয়ার।